আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন সারা দেশে অনেক গরম। আর এত গরমে অধিকাংশ মানুষই অসুস্থ হয়ে পড়ছে। তাই কিছুটা সুস্থ থাকার জন্য আমাদের সকলের উচিত নিয়মিত পানি এবং পানি জাতীয় খাবার খাওয়া উচিত। আমাদের বাসায় প্রতিদিনই জুস বানানো হয়। তবে প্রতিদিন তো আর একরকম জুস ভালো লাগে না। এক দিন এক রকম করে করার ট্রাই করি যাতে সবার একটু ভালো লাগে। সেই জন্য একদম সরাসরি ছাদে চলে আসলাম। ভাবলাম ছাদ থেকে কিছু কাঁচা একদম ফ্রেশ আম নিয়ে আসি। আম দিয়ে আজকে জুসটা বানাবো। আম ছিঁড়তে এসে একটা কথা খুব মনে পড়ে গেল আর মনটা খারাপ হয়ে গেল। এই গাছটা আমার শাশুড়ি মায়ের লাগানো। আজ গাছ আছে কিন্তু উনি নেই। এই গাছ লাগানোর পর যখন প্রথম আম হয় তখন উনি অনেক অসুস্থ ঢাকায়। আল্লাহ ওনার সৌভাগ্যে এটা রেখেছিলেন। এই গাছের আম উনি একবার খেতে পেরেছে, তারপর ওনার ভাগ্যে আর হয় নাই। ওনার লাগানো গাছ ভর্তি কত আম, কিন্তু উনি খেতেও পারছে না, দেখতেও পারছে না। আমরা ভোগ করছি, আমরা খাচ্ছি। ওনার জীবনে সবটুকু দিয়ে দিয়েছে। আজকে ওনার কষ্টের সংসার, সাজানো সংসার আমরা ভোগ করছি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এই সংসার করে উনি জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক কিছু ত্যাগ করেছে, কখনো নিজের কথা ভাবে নাই। আমার সাথে ওনার 5টা বছর, আমি বিয়ের পর ওনাকে 5 বছর পেয়েছি। 5 বছর একবারের জন্য মনে হয়নি উনি আমার শাশুড়ি মা। অনেকেই ভাবতে পারে যে শাশুড়ির এত প্রশংসা করছে, মারা গেছে এই জন্য, কিন্তু না। এখন উনি মারা গেছে, ওনার প্রশংসা করলে কি উনি শুনবে? উনি তো আর শুনছে না। কিন্তু উনি আসলে আমাকে অনেক ভালোবাসতেন। ওনার নিজের মেয়ে ছিল না তো। আমাকে যখন ওনার ছেলের বউ করে নিয়ে আসে, কখনোই উনি আমার সামনে শাশুড়ি হয়ে আসে নাই। আমার মায়ের মতন আমাকে ভালোবাসছে। আর আপনাকে কেউ যদি মন থেকে ভালোবাসে, আপনি বাধ্য তাকে ভালোবাসতে। আমি আমার শাশুড়ি মাকে অনেক ভালোবাসতাম। এখন ওনার জন্য খুব কষ্ট লাগে, খারাপ লাগে। তার এত কষ্টের সংসার, এখন কত সুখ, কোনো কষ্ট নেই। কিন্তু উনি আসলে কিছুই দেখতে পাচ্ছেন না, কিছুই বুঝতে পাচ্ছেন না, হয়তো বা পাচ্ছেন। আল্লাহ হয়তো বা ওনাকে অনেক বেশি ভালোবাসে, এই কারণে আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন ইনশাল্লাহ। কথা বলতে বলতে আসলে ভুলেই গেছি যে আমি জুসটা আসলে কিভাবে বানিয়েছি বলতে। আমি আমগুলোকে প্রথমে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এর ভিতরে আমি সামান্য পরিমাণ মরিচ, কাঁচামরিচ, পরিমাণ মতন চিনি, একদম অল্প বিট লবণ আর একদম সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। আর এত গরমের কারণে ঠান্ডাটা বেশি ভালো লাগে। এই জন্য আমি যখন সার্ভ করেছি তখন একটু বরফ কুচি দিয়ে নিয়েছিলাম ওর মধ্যে। চলেন আজকে আর একটা জুস বানাবো। পেটও ঠান্ডা হবে, মনও ঠান্ডা হবে, দুইটাই ঠান্ডা। আমি আমি আলাদা একটু ইসবগুল আর তুতমা দানা ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছে লেবুর রস রেখেছিলাম। চিনি, লেবুর রস, তুতমার দানা আর ইসবগুল আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে আজকের পেট ঠান্ডা করার শরবত বানাবো। আপনারা চাইলে এখানে গ্লুকোজও ব্যবহার করতে পারেন। আমার ইচ্ছা করছিল না, একজন আর গ্লুকোজটা দিইনি, এভাবেই বানিয়েছি। প্রথমে আমি একটু চিনি, একটু বরফ দিয়ে নিয়েছিলাম গ্লাসের মধ্যে। তারপরে চিনি দিয়েছি, ইসবগুল আর তুতমার দানাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এই তো আপনার পছন্দ মতন দেবেন পরিমাণটা, আমি ওইভাবে আসলে বললাম না। এভাবে দিয়ে আমি একদম ঠান্ডা পানি দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি। এতে আসলে তুতমার দানা আর ইসবগুল এমনিও আমাদের শরীরকে ঠান্ডা রাখে, হজমের জন্য ভালো। আর এখানে আমি বরফ কুচিটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ অনেক গরম, এত গরম
খুব ঠান্ডা বেশি খেতে ইচ্ছা করছিল, এই কারণে আমি বরফ কুচির একটু বেশি দিয়েছি। যাদের সমস্যা আছে তারা এটা অ্যাভয়েড করতে পারেন। আমি যেভাবে দুটো জুস বানিয়েছি, আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারবেন। আশা করি ভালো লাগবে। আর সবাই আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।